আচ্ছা, এই ইঞ্জিনটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গতকালকে আমরা ইঞ্জিনটা ডিঅ্যাসেম্বল করেছিলাম। দেখতে পাচ্ছেন পিস্টন নিচে রাখা, ওই যে ক্রাঙ্কশাফট, হুইল। সো আজকে আমরা দেখব যে আমরা ক্র্যাঙ্কশাফটটা দেখেছি, আজকে দেখব পিস্টনের কী কী অংশ থাকে, বিভিন্ন অংশের নাম। হ্যাঁ, আচ্ছা, এই যে আমার হাতে একটা পিস্টন, এটা হচ্ছে 4 সিলিন্ডার গাড়ির একটা পিস্টনের। আচ্ছা, আমরা এই জায়গাটাকে যদি ধরি, এখানে একটা শেল আছে, শেল বিয়ারিং বলে এটাকে, কাছে থেকে দেখাই। এই যে শেল, এটা তো শেল বিয়ারিং, আর এই যে জায়গাটার নাম হচ্ছে বিগ এন্ড বিয়ারিং। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা যদি উপরের দিকে আসি, এই যে এই রডটা, এই যে এই রড, এটাকে বলে কানেক্টিং রড। হ্যাঁ, কানেক্টিং রড যেটাকে ধরে আছে, কানেক্টিং রডের এই মাথাটা, এটাকে বলে স্মল এন্ড বিয়ারিং। এই সাইডটা হচ্ছে বিগ এন্ড বিয়ারিং, এই সাইডটা হচ্ছে স্মল এন্ড বিয়ারিং। আচ্ছা, আর এটা হচ্ছে পিস্টন, এই পুরোটাই হচ্ছে পিস্টনটা কানেক্টিং রডের সাথে যার মাধ্যমে লেগে থাকে তাকে বলে গজন পিন। যে এই জায়গাটা, এই যে পিনটাকে বলে হচ্ছে গজন পিন। এখানে লক থাকে, লক নাই, লক ওখানে রাখা আছে। গজন পিনটা দুই সাইডে লকের মাধ্যমে এখানে লাগানো থাকে। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে দুই ধরনের রিং আছে, আমরা দেখতে পাচ্ছি। এই যে উপরে দুইটা এক ধরনের এবং নিচেরটা এক ধরনের। উপরের দুইটা হচ্ছে কম্প্রেশন রিং, প্রথমটা হচ্ছে টপ কম্প্রেশন রিং, দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ডারি বা সেকেন্ড কম্প্রেশন রিং, এবং তৃতীয়টা হচ্ছে অয়েল কন্ট্রোল রিং। হ্যাঁ, আচ্ছা, আর এই জায়গাটা হচ্ছে পিস্টনের উপরিভাগ, এটা কম্বাস্টন চেম্বারেরও কিছু একটা অংশ পড়ে এখানে, মানে এই জায়গাটায় বিস্ফোরণ হয়। পিস্টনটা দেখতে এরকম লাগে। পিস্টনের ভিতরে দেখুন, আচ্ছা, এখানে একটা হোল আছে, এখান দিয়ে, এটা হচ্ছে অয়েল প্যাসেজ হোল। এই হচ্ছে পিস্টনের এরকম, এখানে আরো বেশ কিছু পিস্টন রাখা আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দেই, এই রিংগুলোর কাজ কি? প্রথম রিং এবং দ্বিতীয় রিংয়ের কাজ হয়, উপরে যে কম্বাস্টনটা হয় বা বিস্ফোরণ হয়, বিস্ফোরণটা যাতে নিচের দিকে না আসে, কম্প্রেশনটা যাতে লিক না করে, এটার কাজ হচ্ছে এই উপরের দুইটা করে। আর নিচেরটা হচ্ছে অয়েল কন্ট্রোল রিং, নিচে যে আপনার অয়েলগুলো, ইঞ্জিন অয়েল থাকে, ওইটা যাতে উপরের দিকে না উঠে ভিতর থেকেই থাকে, ওটা যাতে নিশ্চিত করে। হ্যাঁ, এই হচ্ছে এই কাজগুলো। তো এই ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।